আজ পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম জাতীয় পে স্কেলের রিপোর্ট জমা দিলেন। আগামীকাল গেজেট প্রকাশ, জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন বেতন কাঠামো। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন। ভোরের খবর 25/12/2025। আজকের দিনটি সরকারি চাকরিজীবী ও দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ রিপোর্ট আজ সরকারের কাছে জমা দিয়েছেন। এই রিপোর্ট জমার মধ্য দিয়ে শেষ হল মাসের পর মাস ধরে চলা বিশ্লেষণ, হিসাব নিকাশ ও পরামর্শের একটি দীর্ঘ প্রক্রিয়া। রিপোর্ট জমা দেওয়ার পর থেকেই সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত সবার মধ্যে নতুন এক আলোচনা শুরু হয়েছে। কে কত বেতন পাবেন, কোন গ্রেডে কি পরিবর্তন আসছে, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। আজকের এই ঘটনাকে অনেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকালই এই বিষয়ে গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গেজেট প্রকাশ মানেই হল এটি আর প্রস্তাবের পর্যায়ে নেই, বরং আইনি ও প্রশাসনিকভাবে কার্যকরের পথে এগিয়ে যাচ্ছে। গেজেট প্রকাশের খবরে চাকরিজীবীদের মধ্যে স্বস্তির পাশাপাশি উত্তেজনাও তৈরি হয়েছে। কারণ গেজেট প্রকাশ হলেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাউন্টডাউন শুরু হয়ে যায়। অনেকেই ধারণা করছেন এই গেজেটের ভাষা ও শর্তের ওপরই নির্ভর করবে ভবিষ্যতের অনেক দাবি ও আন্দোলনের গতিপথ। তাই গেজেট প্রকাশের দিকে এখন সবার চোখ। সরকারি সূত্র বলছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীরা পেতে পারেন নতুন বেতনের সুখবর। এটি বাস্তবায়িত হলে জানুয়ারি মাসের বেতন থেকেই পরিবর্তনের ছোঁয়া লাগবে সরকারি অফিসগুলোতে। অনেক কর্মচারী ইতোমধ্যে হিসাব কষতে শুরু করেছেন নতুন স্কেলে বেতন কত বাড়বে, ভাতা কত যোগ হবে। পরিবার ও সংসারের নানা পরিকল্পনাও নতুন করে সাজানো হচ্ছে এই আশায়, তবে বাস্তবায়নের আগে কিছু প্রশাসনিক ধাপ ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গ্রেড কাঠামো ও বেতন ব্যবধান নিয়ে। পে কমিশনের রিপোর্টে নিম্ন থেকে উচ্চ সব গ্রেডের জন্য নতুন হিসাব ও অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল তা কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে আলাদা নজর দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। মূল্যস্ফীতি, বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই এই সুপারিশ করা হয়েছে। তবে বাস্তবে কতটা সুফল মিলবে তা নিয়ে আলোচনা এখনও চলছেই। এই রিপোর্ট জমার খবরে সচিবদের পক্ষ থেকেও জোরালো প্রতিক্রিয়া দেখা গেছে। সচিবদের একটি অংশ নতুন বেতন কাঠামো নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাদের দাবি প্রশাসনের শীর্ষ পর্যায়ের মর্যাদা ও কাঠামো যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। তারা মনে করছেন গ্রেড ও বেতন ব্যবধান ঠিকভাবে না রাখা হলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হতে পারে। এই হুঁশিয়ারিকে অনেকেই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। কারণ একদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের দাবি, অন্যদিকে শীর্ষ কর্মকর্তাদের অবস্থান। এই দুইয়ের মধ্যে সমন্বয় করাই এখন মূল বিষয়। একই সঙ্গে দাবি ঐক্য পরিষদ নামের সংগঠন থেকেও এসেছে কড়া বার্তা ও হুঁশিয়ারি। তারা জানিয়েছে পে কমিশনের সুপারিশে যদি তাদের যৌক্তিক দাবি প্রতিফলিত না হয় তাহলে আন্দোলনের পথ খোলা থাকবে। দাবি ঐক্য পরিষদের নেতারা বলছেন শুধু কাগজে কলমে নয়, বাস্তবে যেন কর্মচারীদের জীবনমানের পরিবর্তন আসে। তারা অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে সতর্ক করে দিয়েছেন, প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে ফারাক থাকলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। এই হুঁশিয়ারি নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বাড়তি চাপ তৈরি করছে সরকারের ওপর। নবম পে স্কেল নিয়ে আরেকটি বড় আলোচনা হচ্ছে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ও পেনশনের বিষয়গুলো এই কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত। অনেক কর্মচারী মনে করছেন মূল বেতন বাড়লেও যদি ভাতা কাঠামো সমন্বয় না হয় তাহলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। পে কমিশনের রিপোর্টে এসব বিষয়ে কি বলা হয়েছে তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গেজেট প্রকাশ হলে এই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। একদিকে সরকারি ব্যয় বাড়বে, অন্যদিকে বাজারে অর্থের প্রবাহও বৃদ্ধি পাবে।
এর ফলে ভোগ ব্যয় বাড়তে পারে, যা অর্থনীতিকে চাঙা করতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এই পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আর্থিক ব্যবস্থাপনায়ও বিশেষ সতর্কতা প্রয়োজন বলে তারা মত দিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনেও নবম পে স্কেল নিয়ে আলোচনা কম নয়। অনেকেই এটিকে সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। সরকারি চাকরিজীবীরা যেহেতু একটি বড় ভোট ব্যাংক হিসেবেও বিবেচিত, তাই এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ। বিরোধী পক্ষ ইতোমধ্যে বিষয়টি নজরে রেখেছে এবং বাস্তবায়নের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছে। কোথাও অসন্তোষ তৈরি হলে সেটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলেও অনেকে মনে করছেন। ফলে সরকারও বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে চাইছে। সব মিলিয়ে আজ পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার মধ্য দিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথ অনেকটাই পরিষ্কার হল। আগামীকালের গেজেট প্রকাশ এবং জানুয়ারির প্রথম সপ্তাহের নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণায় দেশ জুড়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে সেই প্রত্যাশার সঙ্গে আছে দাবি, হুঁশিয়ারি ও সম্ভাব্য চাপের বাস্তবতা। এখন দেখার বিষয় সরকার কিভাবে সব পক্ষকে সমন্বয় করে এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে। নতুন বছরের শুরুতে এই বেতন কাঠামো সত্যি কতটা স্বস্তি ও পরিবর্তন আনতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।